ভাগবতে প্রবেশ করার পূর্বে জানা প্রয়োজন ভাগবত শব্দের অর্থ কি। ভা শব্দের অর্থ ভাতেষু সর্ব শাস্ত্রেষু। গ শব্দের অর্থ গতির্যস্য অলৌকিকর। ব শব্দের অর্থ বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু। ত শব্দের অর্থ তরুণী ভবাম্বুধি। ভাতেষু সর্বশাস্ত্রেষু শব্দের অর্থ কি? এই ভাগবত হচ্ছে সূর্য সম। গতে কি বললাম? গতির্যস্য অলৌকিকর, অর্থাৎ লৌকিক থেকে অলৌকিকে নিয়ে যায় এই আমার ভাগবত গ্রন্থ। ব শব্দের অর্থ কি বললাম? বরিষ্ঠায় সর্বশাস্ত্রেষু, অর্থাৎ সর্বশাস্ত্র অপেক্ষা ভাগবত শ্রেষ্ঠ। ত শব্দের অর্থ আমার মতো কলিহত জীবের জন্য তরুণী ভবাম্বুধি। একমাত্র শাস্ত্র গ্রন্থের মধ্যে একমাত্র ভাগবতী এমন শাস্ত্র, কেউ যদি অনন্য চিন্তে একটি শ্লোক অথবা একটি শ্লোকের একটি পাদও যদি স্মরণ করে, ভগবান থেকে সাধু সাধু বলে গ্রহণ করে। হরি বল। ভাগবত শব্দের অর্থ জানলাম। এবার ভাগবত অধ্যয়ন করতে গেলে কি প্রয়োজন? ভক্তি প্রয়োজন। আমরা সবাই বলি ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব। তাহলে জানা প্রয়োজন ভক্তি কয় প্রকার। ভক্তি হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে বৈদিক ভক্তি, আরেকটি হচ্ছে রাগ ভক্তি। বৈদিক ভক্তি হচ্ছে বিধিময়, আর রাগ ভক্তি হচ্ছে ভাবময়। বিধিময় কেমন? আমি ইহজগতে যা অধ্যয়ন করে ভগবানের পূজা অর্চনা করি, যে সাধনার দ্বারা ভগবানকে ডাকি মন্ত্রের দ্বারা, সেটি হচ্ছে বৈদিক ভক্তি। আর রাগ ভক্তি, রাগ ভক্তির আরেকটি নাম হচ্ছে প্রেম ভক্তি। যে ভক্তির দ্বারা ডাকলে ভগবানের কাছে কোনো মন্ত্রের প্রয়োজন হয় না, কোনো ফুলের প্রয়োজন হয় না, একমাত্র চোখের জলই ভগবানের কাছে শ্রেষ্ঠ সম্পদ। সেটি হচ্ছে বৈদিক ভক্তির থেকেও অনেক শ্রেষ্ঠ রাগ ভক্তি। বৈদিক ভক্তির প্রয়োজন হচ্ছে প্রেমানন্দ, আর রাগ ভক্তির প্রয়োজন হচ্ছে কৃষ্ণ সেবানন্দ। কৃষ্ণ প্রেমানন্দে কি? যে ভগবানকে আমি ফুল বেলপাতা দিয়ে পূজা দিলাম, তখন আমার ভয় থাকে যে কোনো ত্রুটি হলো না তো। আমরা কিন্তু যে কোনো পূজার ক্ষেত্রে ব্রাহ্মণ দেখবেন ক্ষমা চায় কানে ধরে, গৃহকর্তার হয়ে ক্ষমা চায়, যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর রাগভক্তি হচ্ছে কৃষ্ণ সেবানন্দ, অর্থাৎ কৃষ্ণের সেবা করাই তার মুখ্য উদ্দেশ্য। কৃষ্ণকে সে শাসনও করতে পারে, কৃষ্ণকে সে ভালোবাসতে পারে। আমরা জানি না রস 5টি, যেমন যশোদা মা যদি জানতেন ভগবান, তাহলে কি তার বাৎসল্য রস থাকতো? ভগবান বাৎসল্য রস আস্বাদন করতে পারত না। এর জন্য দেখুন মধুরাই দেবকী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, আর বৃন্দাবনে যশোদা মা এই একই কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখে। কেন? পার্থক্য একটি, কারণ যশোদা মা তার গোপালকে তার ছেলে রূপে জানে, আর দেবকী তাকে ভগবান রূপে দর্শন করেছে। এর জন্য তার মধ্যে বাৎসল্য রস কিন্তু নেই। তাই বৈদিক ভক্তি অপেক্ষা
রাগ ভক্তি অথবা প্রেম ভক্তি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এর জন্য জগৎজীবকে গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে যে তোমার জ্ঞানের প্রয়োজন নেই, তুমি কৃষ্ণ জ্ঞানে জ্ঞানান্বিত হও, তাহলেই সর্বশিক্ষায় শিক্ষিত হতে পারবে। এটি হচ্ছে ভগবানের শিক্ষা। এবার এই প্রেম ভক্তি আমি পাবো কোথা থেকে? ভাগবত পড়তে ভক্তির প্রয়োজন। এখন এই ভক্তি কি তা জানলাম, কিন্তু ভক্তি আমি পাবো কোথায়? শাস্ত্রে উল্লেখ আছে যে রাধারানী ভক্তি স্বরূপিণী, তার কাছে ভক্তি ধন গচ্ছিত আছে। এখন এই ভক্তি ধন আমাদেরকে কে এনে দিল? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এনে দিল। তার একটি পদে লেখা আছে, আমাবিনে ব্রজ প্রেম অন্য দিতে নারে, অর্থাৎ তিনি ছাড়া ব্রজ প্রেম কেউ দিতে পারবে না। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু নিজে এসেছেন, রাধা ভাবকান্তি নিয়ে এসেছেন, ভক্ত স্বভাব ভিতরে নিয়ে এসেছেন। তিনি চিন্তা করলেন প্রতি যুগে আমি ভক্তকে পরীক্ষা করি, ভক্ত তবু আমাকে ছাড়ে না। আমি একবার নিজে ভক্ত স্বভাব ধরে দেখি যে ভক্ত আমার মধ্যে কি এমন পেয়েছে যে যত দুঃখ কষ্টই আমি তাকে দেই, ভক্ত আমার নাম ভোলে না। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং নিজে এসেছে ভাবমূলক প্রেম আস্বাদন করবেন বলে। শ্রী নীলাসুখের উক্তি আছে, কৃষ্ণা দৈন কোপালতা সপি প্রেমোদ ভবতি। কৃষ্ণ ছাড়া এই প্রেমদাতা আর কেহ নেই। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু তো মিলিত তনু, তার বিশেষণ হচ্ছে গোরা। তিনি গোবিন্দের গো, রাধার রা, দুয়ে মিলে তিনি গোরা। তিনি যে ভজনেরও গোরা। এর জন্য নীলাসুখের উক্তিতে বললেন, কৃষ্ণ ছাড়া ব্রজ প্রেম অন্য দিতে নারে। এবার ব্রজের যে প্রেমোদ আর নদিয়ায় যিনি প্রেম দাতা, তিনি কিন্তু এক নন। এবার বলবেন, যদি একই বস্তু দুই যুগে আসে তাহলে কেন এক হবে না? কৃষ্ণ ছিল প্রেমোদ, অর্থাৎ প্রেমের বিষয়বস্তু, আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছে প্রেম দাতা, তিনি প্রেম দান করে। যে প্রেমের বিষয়বস্তু সে কিন্তু জানে না প্রেম বস্তুটি কি। এই জানার লোভ ছিল বলেই তো তিনি এই নদিয়াতে নেমে এসেছে প্রেমটাকে আস্বাদন করবে বলে। শ্রীরূপ গোস্বামী খবর দিলেন, কি তুকি রসোত্তমং হদ্বা। কতুকি মানে হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেম ভাণ্ড থেকে ধন চুরি করে নিয়েছে। কে দেখেছে? যে ভাবে ভাবান্বিত ছিল তিনি তার ভাব নয়নে দর্শন করেছে। কোনো পদকর্তা নিজের এই মানুষ চক্ষে কিন্তু সেই নীলা দর্শন করেনি, সবাই ভাব নয়নে দর্শন করেছে। ভাব নয়ন ছাড়া গোবিন্দকে দর্শন করা এত সহজ কথা নয়। অদ্বৈত মহাপ্রভু বললেন, করাইম কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। অদ্বৈত মহাপ্রভুর ডাকে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, আমরা সকলে জানি। তিনি বলেছিল যে তুমি আসো, তোমার আসার সময় হয়েছে, তাই তিনি এসেছিলেন। এর কারণে আমরা অদ্বৈত মহাপ্রভুর কাছে ঋণী। অদ্বৈত মহাপ্রভু যদি না ডাকতেন, প্রভু হয়তো আরও দেরিতে এই ধরাধামে আসতেন।
ভক্তের ডাক এত করুণ যে ভগবান আসতে বাধ্য হয়। এবার ভক্তি প্রয়োজন আমরা জানলাম, ভক্তি কোথায় আছে তাও জানলাম। এখন ভক্তি যে আমি নেব বা ভক্তি রূপ যে ধারণ করব, আমার ভিতরে তো কামনা বাসনা রয়েছে। আমি ভক্তিকে কিভাবে অবলম্বন করব? প্রশ্ন। কাম প্রেম দুই বস্তু একই ভাণ্ডে রয়, কামকে ত্যাগ করিয়া কৃষ্ণ সুধা খাইতে হয়। অর্থাৎ আমার দেহের ভিতরে কাম থাকুক তাতে দুঃখ নাই, কিন্তু সেই কামটা যেন ভগবানের চরণে অর্পণ করে দিতে পারি, কামটা যেন গোবিন্দকে কামনা করার মতো হয়, আর প্রেমটা যেন গোবিন্দের চরণে নিয়োজিত থাকে। এর জন্য ভাবক বললেন, কাম প্রেম দুই বস্তু একই ভাণ্ডে রয়, কামকে ত্যাগ করিয়া কৃষ্ণ সুধা খাইতে হয়। নিম্নগামী যে যায় তার নাম ধারা, ঊর্ধ্বগামী যে যায় সে হয় রাধা। ঊর্ধ্বগামী হতে হবে, নিম্নগামী যে যাবে তার নাম ধারা। সব কথা তো বলা যায় না, তার নাম ধারা। সেই ধারাকে বর্জন করে যে ঊর্ধ্বগামী হবে সে হবে রাধা। আমরা সেই রাধা হওয়ার যোগ্যতা আমার বা আপনার কারোরই নেই, শাস্ত্রে বললেন, কিন্তু অনুকরণ করতে দোষ কোথায়? তার মতো হতে দোষ কোথায়? তার মতো তার ভাব কান্তি যদি ধারণ করতে পারি, আর মাথার বস্তু পিতৃবস্তু যদি মাথায় ধরে রাখতে পারি, অযথায় যদি অপচয় না করি, তবে রাধারানী অবশ্যই মাথায় থাকবেন। এর জন্য ভজন করার আগে গুরুদেবের কাছে যেতে হয়। শাস্ত্রে বললেন, যে জীবের গুরুকর্ণ নাহি হয় সে জীব শূকর সম জানিবে নিশ্চয়। সুতরাং গুরুদেবের কাছে যেতে হবে। গুরুদেব আমাকে জানিয়ে দেবে যে কিভাবে ভজন করতে হবে, নিত্য বস্তু কিভাবে ধারণ করতে হবে। এবার কাম প্রেম সম্পর্কে জানলাম। এবার জানবো যে আমার এই বিশ্বের মধ্যে থেকে আমি কিভাবে গোবিন্দকে স্মরণ করব। এই বিশ্ব হচ্ছে গুণময়, ক্রিয়াযুক্ত, ভাবময়, বিকারীযুক্ত, আর আমার ভগবান ক্রিয়াহীন, গুণাতীত, তিনি অসীম রূপের অধিকারী। তাহলে এই বিশ্বে থেকে আমি সেই পরম ব্রহ্মের খোঁজটা পাবো কিভাবে? ভগবান বললেন যে তুমি গীতা পড়ো। এখন ভক্ত জিজ্ঞাসা করলেন যে আমি ভাগবত নিয়ে বসেছি, কেন আমি গীতা পড়ব? প্রশ্ন আসতে পারে না? গীতার 18টি অধ্যায়ের সবার শেষে যোগ শব্দটি লেখা আছে। অর্থাৎ তুমি বিষাদ যোগে আসছো, বিষাদটাকে ভগবানের সাথে যোগ করে দাও। তুমি ভক্তি যোগে আছো, ভক্তিটাকে ভগবানের সাথে যোগ করে দাও। তুমি মোক্ষ যোগে আছো, মোক্ষটাকেই গোবিন্দের সাথে যোগ করে দাও। ভক্ত বলল, তাই কি আবার হয়? বিষাদের সাথে কখনো গোবিন্দের সাথে যোগ করা যায়? কলিহত জীবের জন্য অভিনব তত্ত্ব দিলেন ভগবান, যে কলির জীবের ক্ষমতা নাই এই ক্ষুদ্র কণ্ঠে আমাকে ডেকে আনবে। এর জন্য এই গুণময় বিশ্বে থেকে তুমি তোমার দেহের সকল কিছু সেই গোবিন্দের সাথে, পরম ব্রহ্মের সাথে যদি যুক্ত করতে পারো, গোবিন্দ এ জন্মে না হোক পরজন্মে তোমায় ঠিকই গ্রহণ করবে। হরি বল। এখন বলতে পারেন যে ভগবান আশ্বাস দিয়েছে, কিন্তু আমি তো ঘূর্ণিপাকের মতো ঘুরছি, আমার গতিটা হবে কি?
জাতা দেখেছেন গলুই? আমি দেখেছি, আমার তাই মশাইয়ের ছিল। আগেকার মানুষে যে ঘুরে ঘুরে গম ভাঙতো না, ঘুরে ঘুরে ডক্টর মহানম্রতজি বললেন যে আমাদের এই বিশ্বটা একটি বর্তুলাকার দ্রব্যের দ্রুত ঘূর্ণিপাকের মতো ঘুরছে। ঘুরতে এখন আপনি যদি তার মধ্যে গম দেন, গমগুলো কিন্তু কি একদম ভেঙে যাবে, তাই না? কিন্তু এই জাতার সাথে কয়েকটা গম লেগে থাকে, সেই গম কিন্তু ভাঙে না। ওই বর্তুলাকার সেই জাতা জিজ্ঞাসা করছে যে গম তুমি ভাঙলে না কেন? তখন সেই গম উত্তর দিল, ভাব দৃষ্টিতে দেখুন, চোখটা বন্ধ করে সেই গম উত্তর দিল যে এই বর্তুলাকার যন্ত্র যখন ঘুরছিল তখন আমি ধীরে ধীরে সেই দণ্ডের কাছে গিয়ে আশ্রয় নিয়েছি, এর জন্য আমি আর ভাঙিনি। জীবকে শিক্ষা দিল যে এই পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী নিজের সময় অনুযায়ী ঘুরবে। তুমি সেই মাঝখানের যে দ্বন্দ্ব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধরে বলো, হে গোবিন্দ, তুমি ছাড়া আমার আর কেহ নাই, তুমি আমার পরম বান্ধব। দেখবে ওই গমের মতো সবাই ভেঙে গেলেও যে গমগুলো আস্ত রয়েছে সেই দণ্ডটিতে ধরে, তদ্রূপ আমরাও একদিন না একদিন সেই দণ্ডকে মজবুত করে ধরলে গোবিন্দের চরণ পাবই পাব। দেখুন ভগবান কত করুণার সিন্ধু। এবার সব কিছু জানলাম, এবার প্রশ্ন যে ভগবান কেন দুজনকে একসাথে হয়ে এই পৃথিবীতে আসলেন? তিনি তো শুধু রাধারানীকেই পাঠিয়ে দিতে পারতেন, অথবা তার যে এতগুলো সখা, যে কোনো একজন সখাকে পাঠিয়ে দিতে পারতেন, অথবা নিত্যানন্দকে পাঠিয়ে দিতে পারতেন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর দুটি গৌণ, দুটি মুখ্য কারণ ছিল এই পৃথিবীতে আসার। গৌণ বহিরঙ্গ কারণ ছিল যুগ ধর্ম প্রচার, আর মুখ্য বহিরঙ্গ ছিল ব্রজ প্রেম দান। আর গৌণ বহিরঙ্গ ছিল অদ্বৈত মহাপ্রভুর যে করুণার ডাক, সেই প্রার্থনাকে তিনি আর ফেলতে পারলেন না। আর গৌণ অন্তরঙ্গ ছিল তিন বাঞ্ছাপূর্ণ। রাধারানীর যে প্রেমের যে লালসা, সেখান থেকে তার তিনটি বাঞ্ছা পূর্ণ করার স্বাদ জাগে। এর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই ধরাধামে আসেন। ভক্তি বিনা এই জগতে কোনো মাধ্যম নেই গোবিন্দকে পাওয়ার। শ্রীরূপ গোস্বামী বললেন তিনি করুণায় অবতীর্ণ, তিনি করুণা করে এসেছেন, জীবের যোগ্যতা নেই তাকে ডাকার। তিনি পয়াসলভ্য নয়, তিনি প্রসাদলভ্য। অর্থাৎ তিনি যদি করুণা করে না আসে তাহলে তাকে পাওয়া সম্ভব নয়। যেমন বিগ্রহের সামনে আপনি ফল দিয়েছেন, ঠাকুর মশাইয়ের সামনে আপনি হাত পেতেছেন, ঠাকুর মশাই আপনাকে দেবে কিনা এটা তার করুণা, কিন্তু হাত পেতে থাকা এটা আপনার সাধনা। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ পয়াসলভ্য নয়। আপনি সরাসরি মন্দিরে যে নিজে হাতে প্রসাদ তুলে খেতে কিন্তু পারবেন না, এটি হচ্ছে প্রয়াস। তিনি প্রয়াসলভ্য নয়, তিনি প্রসাদলভ্য। অর্থাৎ আমার করুণার ডাকে তার মনের ভিতরে যদি একটু নাড়া দেয় তবেই তিনি সেই গোলক থেকে এই ভূলোকে আসবেন। এবার বলতে পারেন যে আমরা কলির জীব, আমরা স্বার্থ ছাড়া কিছু করি না, আমি নিজেও করি না। এখন কৃষ্ণকে ভালোবাসলে আমার শেষের দিনের গতি কি হবে প্রশ্ন আসতে পারে। এই প্রশ্ন শুধু আমাদের নয়, এই প্রশ্ন স্বয়ং ব্রহ্মা বিষ্ণুরও ছিল। নারদ বিনার সুরে কৃষ্ণ নাম করতে করতে এই মর্তে আসেন। এক বুড়িমা তাকে দর্শন করে বলে
যে নারদ, তুমি তো সারাক্ষণ কৃষ্ণ নাম করো, বলতে আমায় পারো যে কৃষ্ণ নাম করলে আমার শেষের দিনের গতি কি হবে? নারদ বলল, এই প্রশ্নের উত্তর আমার জানা নাই, আমি আমার পিতার কাছে জিজ্ঞাসা করব। নারদের পিতার নাম কি? ব্রহ্মা। ব্রহ্মাকে জিজ্ঞাসা করলেন। ব্রহ্মা চার মুখে কৃষ্ণ নাম করে। ব্রহ্মা বলে যে আমি তো নাম করি, কিন্তু নাম করলে কি গতি হবে আমার তো জানা নাই। ব্রহ্মা সহ নারদ গেলেন শিবের কাছে। শিব বললেন, আমি পঞ্চমুখে নাম করি, কিন্তু নাম করলে গতি কি হবে আমার জানা নাই। যে নামের নামই তাকে জিজ্ঞাসা করি যে নাম করলে কি গতি হবে। বিষ্ণুর কাছে গেলেন যে ভগবান তুমি বলো নাম করলে কি গতি হবে। বিষ্ণু হেসে বলে যে নাম করলে কি গতি হবে আমার তো জানা নাই। সর্বনাশ, কেউ জানে না। এখন বিষ্ণু বলল যে এর উত্তর একজন দিতে পারে। মধুরায় আমার এক ভক্ত আছে, সন্দীপন মুনি। সন্দীপন মুনি ছিলেন কৃষ্ণ বলরামের গুরুদেব। সেই সন্দীপন মুনি এই প্রশ্নের উত্তর দিতে পারে, তোমরা মধুরায় যাও। ঠিক আছে, নারদ সহ ব্রহ্মা বিষ্ণু শিব চারজন মিলে সন্দীপন মুনির কাছে গেলেন। সন্দীপন মুনি ছিলেন সারাদিন ভিক্ষা করে, তিনি গোবিন্দের সেবা লাগাতেন। সেবা লাগিয়ে তারপরে অতিথি সেবা দিতেন। অতিথি সেবার পরে যা অবশিষ্ট থাকতো তিনি সেবা নিতেন। আমরা যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে কৃষ্ণর কাছে কি চাই? যদি শুদ্ধ ভক্তও যদি হয়ে থাকে তবু তার চাওয়া থাকবে গোবিন্দ তোমার চরণ যেন পাই। আর এই সন্দীপন মুনি ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়েরও আগে তিনি গঙ্গা স্নান করে তিনি তার ঘরের যে চৌকাঠ, সেই চৌকাঠে বসে কাঁদতো আর কি বলতো জানেন? হে ভগবান, আমি এমন কোনো কর্ম করিনি যে তুমি আমার ঘরে আসবে, কিন্তু আমি শুনেছি অতিথি নাকি নারায়ণ হয়। আমার তোমার প্রয়োজন নাই গোবিন্দ, আমার ঘরে তুমি অতিথি পাঠিও প্রতিদিন। সেই চৌকাঠে বসে সন্দীপন মুনি কান্না করত আর ভগবানের নাম জপ করত যে হে গোবিন্দ, আজকে যদি অতিথি না আসে আমি অনাহারে দিন যাব, নিজেও খাবো না, তোমায়ও খেতে দেব না। সন্দীপন মুনি এমন করে কান্না দেখে ভগবান বিষ্ণুর সাত জাগে যোকে পরীক্ষা করবে। সন্দীপন মুনির কাছে এর জন্য তারা চারজন ছদ্মবেশে গেলেন। সন্দীপন মুনি তো মহা আনন্দে আনন্দিত যে আমার গৃহে চারজন বৈষ্ণব এসেছে। এবার বৈষ্ণবকে সেবা দেওয়ার মতো চাল ডাল তাদের ঘরে আছে, কিন্তু ভক্তকে পরীক্ষা করবে বলে অন্নপূর্ণা দেবীকে স্মরণ করলেন। অন্নপূর্ণা দেবী যোগমায়ার বলে ঘরের যা সবজি ছিল, যা অন্ন ছিল সব হরণ করে নিলেন। ঘরে যেয়ে দেখে যে কোনো সবজি নেই, কোনো অন্ন নেই, এবার বৈষ্ণবকে সেবা কি দেবে? সন্দীপন মুনি কান্না করছে। এদিকে বিষ্ণু সহ্য করতে না পেরে সন্দীপন মুনিকে বলল, তোমার ভয় নেই, আমরা ঘরে আছি, তুমি ভিক্ষা করে আসো। সন্দীপন মুনি চিন্তা করলো, ভিক্ষায় যদি আমি যাই বৈষ্ণবরা তো একা একা বসে বিরক্ত হবেন। আমার ছেলেকে, তার ছেলের নাম ছিল বটু, সেই বটুকে তিনি অন্ন ভিক্ষার জন্য বা তন্দুল ভিক্ষার জন্য পাঠালেন।
কিন্তু পাঠালে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের যে মূল অবতার বিষ্ণু, তিনি চতুরের শিরোমণি, তিনি নিজের ভিতর থেকে একটি বটু সৃষ্টি করলেন। সেই বটু, আসল বটুর আগে সম্পূর্ণ গ্রাম ভিক্ষা করে নিয়েছে। বাবা, এক ভিখারি যদি দুবার যায়, কেউ কি তারে ভিক্ষা দেয়? কিন্তু একমাত্র আমার গোবিন্দ এমন দয়ালু যে আমার মতো পাপিষ্ঠ যদি শতবারও যায়, ভগবান তাকে গ্রহণ করে। ভগবান এত করুণার সিন্ধু। এমন কোনো কর্ম করিনি প্রভু যে বৈষ্ণব সেবা করার মতো সৌভাগ্য হবে। বটু কেঁদে কেঁদে বলছে, 5 বছরের শিশু। এই মর্মান্তিক ঘটনা দেখে পদকর্তা পর্যন্ত কেঁদে বলেছে, হায় হায়, জন্ম আমার বৃথা যায়, কি করিলাম ভবে এসে। কথা দিয়েছিলাম কি আর কথা রাখলামই বাকি। বটু কেঁদে কেঁদে মাধবের মন্দিরে যে বলছে যে, হে ভগবান, এই প্রথম আমার বৈষ্ণব সেবার সৌভাগ্য হয়েছে। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন মায়ায় নিজেকে যেন বন্দি করে রাখি না। তুমি আমায় আশীর্বাদ করো যেন বৈষ্ণব সেবার জন্য যতটুকু ভক্তির প্রয়োজন, ততটুকু ভক্তি যেন আমার ভিতরে থাকে। কতটা পুণ্যবান ব্যক্তি ওই ছোট্ট শিশু! পূর্ব জন্মের সুকৃতি না থাকলে কোনোদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা দেওয়া যায় না বাবা। কোটি জন্মের সুকৃতি যদি থাকে, তবে গৃহে একজন বৈষ্ণব আসে। আর কোটি কোটি জন্মের যদি সুকৃতি হয়, এমন সাধুর বাজার বসে। কত গুণের এই অধিকারী এই সাধুর বাজার। বটু আমার কেঁদে কেঁদে বলছে, প্রভু, জীবনটা কেবল শুরুর পথে, আবার আলো নিভে যেতে পারে। এই মোমের আলোটা যেমন ক্ষণস্থায়ী, বাতাস পেলেই নিভে যাবে, তার চেয়েও বেশি ক্ষণস্থায়ী আমাদের ভিতরের আত্মা যখন তখন চলে যেতে পারে। তাই ভগবান বলেছে, ওরে ভক্ত, বটুকে দেখে শিখে নে। ভজন করার জন্য কোনো কাল পাত্র থাকে না। যে কাল বললেই কালে ধরে। একমাত্র শুদ্ধ ভজনের সময় ওই শিশুকাল থেকে শুরু কর। বটুর মতো রাস্তা যে অনেক বড় বাবা। বটু ভগবানের নাম নিয়ে বের হয়ে গেলেন। যমুনার তীরে এসে সকল বাড়ি ভিক্ষা চাই, কেউ ভিক্ষা দেয় না, সবাই মারে। বটু বলে, হায় রে গোবিন্দ, আগে যদি জানতাম তোমায় ভালোবাসলে এমন আঘাত খাবো, জীবনে তোমায় ভালোবাসতাম না। বটুর এমন সরল হৃদয়ের কথা শুনে বিষ্ণুর চোখেও জল চলে আসে। এদিকে সন্দীপন মনু বলে যে, আমার বৈষ্ণবের বোধহয় বেশি ক্ষুধা পেয়েছে। আমি কত জন্মের অপরাধী যে বৈষ্ণবের চোখে জল আসে, তবু আমার সেবা দেওয়ার ভাগ্য হয় না। বটু এবার ঠিক করে, বৈষ্ণব সেবা যদি আমি না দিতে পারি, ওই যমুনার তীরে আমি নিজেকে বিসর্জন দিব, এই দেহ আর রাখবো না। কই, এই অনুরাগটা আমার মধ্যে আসে না। আমি তো বলতে পারি না, গোবিন্দ ভজন যদি আমার না হয় বাবা, আমি এই দেহ রাখবো না। এই কথা তো আমার মুখে আসে না বাবা। বটু যখন যমুনায় ঝাঁপ দেবে, সুখ পাখি কানে এসে বলে, বৃন্দাবনে কেউ অনাহারে থাকে না, তুমি যমুনা পার হয়ে বৃন্দাবনে যাও।
বটু ভাবছে এই যমুনা আমি পার হব কেমন করে। এই যে শুধু যমুনা নয়, এই যে জীবকে শিক্ষা দিচ্ছে একদিন তোমাকে ওই ঘাটে এসে চিন্তা করতে হবে আমি পার হব কেমন করে। বটু বিশ্বাস করতেন ভগবান কৃষ্ণকে যে আমি যদি গোবিন্দকে একদিনের জন্য যদি ভালোবেসে থাকি, গোবিন্দ স্বয়ং আমায় পার করে নিয়ে যাবে। সরল হৃদয়ের ভক্তি যদি কারোর ভিতরে থাকে, গোবিন্দ তাকে সত্যি সত্যি পার করে নিয়ে যায়। কিন্তু আমার মতো হতভাগা জীব তো আর কেহ নাই। নিজে ভাগবত শ্রবণ করি, স্মরণ করাই, কই আমার মধ্যে তো এমন ভক্তি আসে না বাবা। বটু চোখ বন্ধ করে যমুনায় আস্তে আস্তে গুটি গুটি করে পা দিয়ে যমুনায় মিশে যাচ্ছে। যমুনার ভাব তরঙ্গ দেখে পদকর্তা বললেন, যমুনার কি সৌভাগ্য, ভক্তের চরণ তিনি বক্ষে ধরে। হে গোবিন্দ, আমায় এরপরে যমুনার জলের সেই সূক্ষ্ম কণা বানিয়ে পাঠিও, আমি যেন ভক্তের চরণ একটু স্পর্শ করতে পারি। বটু যমুনা পার হয়ে যখন তীরে এসেছে, চোখ খুলে দেখে যে তিনি যমুনা পার হয়ে গেছে। পূর্ণমাসীর কাছ থেকে তিনি ভিক্ষা নেন। বিষ্ণু বলছে এখনো আমার পরীক্ষা সম্পূর্ণ হয়নি। দেখুন কৃষ্ণকে ভালোবাসলে শেষের দিনের গতি কি হয় তার পরীক্ষা দেখুন। পৌর্ণমাসীর তন্দুল নিয়ে যখন আবার যমুনায় নেমেছে, ভগবানের একটি অবতার হচ্ছে কচ্ছপ। কচ্ছপের রূপ ধরে তিনি যমুনার নিচে ছিলেন। কচ্ছপের উপরটা যেমন পিচ্ছিল, জীবকে শিক্ষা দিল মায়ার আবরণটা তেমন পিচ্ছিল। যদি আমাকে এক মুহূর্তের জন্য যদি ভুলে যাও, এই যমুনার জলে অর্থাৎ ভবপারের জলে তুমি ডুবে যাবে, আর কোনোদিন পার হওয়া হবে না। বটু ছোট মানুষ তো, কচ্ছপের পায়ে যখন দেহের উপরে যখন পা দিয়েছে পিছলিয়ে পড়ে গেছে। জীবকে শিক্ষা দেওয়ার জন্য যা তন্দুল ছিল, যা অন্ন ছিল, সব যমুনার জলে যখন ভেসে যায়, বটু হাহাকার করে। এ যেন জীবের দশা। জীব যখন সব হারিয়ে ফেলে তখন ভগবানের জন্য কাঁদে যে হায় হায় জীবনে আমি কি করলাম, আমি তো এখন নিরুপায়, সব কিছু হারিয়ে ফেললাম। বটু কেঁদে কেঁদে তীরে যখন আসে, এদিকে বিষ্ণু সন্দীপন মুনিকে পাঠিয়ে দিল যে যাও দেখে আসো, তোমার ছেলে বোধহয় যমুনার পুলিনে খেলা করছে, অন্ন ভিক্ষায় যায়নি। সন্দীপন মুনি এসে দেখে বটু কাঁদে। বটু সব খুলে বলে। বটু বলে যে বাবা, বৈষ্ণব সেবা দেওয়ার জন্য যদি মহা অপরাধও করতে হয় আজ আমি করব, আমি চুরি করব। বটুর কথা শুনে বাবা বলে যে চুরি করা তো মহাপাপ। বটু বলে আমার জন্য তো চুরি করব না, বৈষ্ণবের সেবা দিতে হবে। ভগবান যদি আমায় প্রশ্ন করে কেন চুরি করেছি, সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে নেব, কিন্তু বৈষ্ণবের সেবা অপরাধী হতে পারবো না। জীবকে শিক্ষা দিলেন যে কোনো বৈষ্ণব যদি ঘরে আসে তাকে খালি মুখে পাঠিয়ে দিও না, গৃহের অমঙ্গল হয়। বটু এক দোকানের ভিতরে ঢুকেছে, সকল কিছু চুরি করা হয়ে গেছে, দোকান থেকে বের হয়ে এসেছে। তখন সন্দীপন মুনি বলে ভোজনের শেষে তাম্বুল না দিলে ভোজন সম্পূর্ণ হয় না। ওই ছোট্ট বটু যখন আবার দোকানের ভিতরে ঢুকে তাম্বুলটা নিয়েছে, বিষ্ণুর সেই সুখ পাখি দোকানিকে কানে কানে বলছে দেখে যাও দেখে যাও, চোর ঢুকেছে।
দেখুন ভগবানকে ভালোবাসলে শেষের দিনের কি বা গতি হয়। বটু তাম্বুলটা নিয়ে অর্ধেক দেহ দোকানের বাইরে, অর্ধেক দেহ দোকানের ভিতরে, দোকানি পাটা ধরে রেখেছে। সন্দীপন মুনিকে তন্দুল দিয়ে বটু বলে, বাবা তুমি গৃহে যাও, আমি আসছি। বটুর সেই ঘাড়মাক্ত দেহ দেখে সন্দীপন মুনি বলে, বাবা তুই এত ঘামছিস কেন? তোকে ছাড়া আমি গৃহে যাব না। বটু তখন বলে, বাবা দোকানি যে আমার পা ধরে টানছে, এখনই বোধহয় আমায় দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে, বাবা তুমি চলে যাও। সন্দীপন মুনি বলে যে তোকে যদি এখানে ছেড়ে যায়, আমার যে কলঙ্ক হয়ে যাবে যে আমার ছেলে চোর। জীবকে শিক্ষা দিল, জোরে জীব শিখে নে কার জন্য কি করছিস। সন্দীপন মুনির মতো মুনি বলছে যে তোকে যদি ছেড়ে যাই, কালকে তো আমার কলঙ্ক হবে যে আমার ছেলে চোর। দেখুন এই জগতের ভালোবাসাটা বাবা এমনই হয়। সন্দীপন মুনির ছেলে বলছে, বাবা এই 5 বছর বয়সে আমি তো তোমার কাছে কিছু চাইনি, একটা কথা রাখবে? সন্দীপন মুনি বলল, বল কি চাস তুই? সন্দীপন মুনি বলল যে আমার এই মাথাটা তুমি কেটে দাও, তাহলে তো কেউ জানবে না যে আমি কার পুত্র। সন্দীপন মুনি কেঁদে কেঁদে বলছে, হায় হায়, শাস্ত্রে লেখা আছে 1 থেকে 5 বছর বয়সের শিশু যে কথা বলবে সে কথা মা বাবার রাখা কর্তব্য। শিশুর সেই কথা শুনে সন্দীপন মুনি বলছে, হায় রে গোবিন্দ, তোমায় ভালোবাসলে বোধহয় এমনই পরিণাম হয়। তুমি তো বলেছ যে তোমার নাম করে তুমি তার সব কিছু নাশ করে দাও, সর্বনাশ করে দাও। আজ তা প্রমাণ হলো, আমার তো এই বটু ছাড়া কেউ নেই। একজন বাবা জানে তার সন্তান মৃত্যু পথে যদি থাকে বা মারা যায় কতটা কষ্ট, আর সেই পরম পিতা তিনি সকলের পিতা, তার কত কষ্ট যে আমার মতো কলিহত জীব তাকে ভুলে গিয়ে মায়ায় আচ্ছন্ন হয়ে আছি। একবার এই মনটা ভেবে দেখে না সেই পরমের কথা যেখান থেকে এসেছে। বটুর কথা শুনে বাবা বাধ্য হয়ে বটুকে হত্যা করলেন। গৃহে যে বৈষ্ণব সেবা দেওয়ার পরে ভগবান বিষ্ণু তো জানেন কি হয়েছে। ভগবান বিষ্ণু বললেন যে আমি যমুনার তীরে যাব হাওয়া খেতে, চলো সন্দীপন মুনি তুমি চলো আমার সাথে। এদিকে দোকানিও ওই মাথা কাটা দেহটা যমুনায় ফেলে দিয়েছে, আবার সন্দীপন মুনিও তার ছেলের মাথাটা যমুনায় ফেলে দিয়েছে। এই দুটি দেহকে বিষ্ণু দেখে সন্দীপন মুনিকে বলে, তুমি কি চেনো এই বাচ্চা শিশুকে? সন্দীপন মুনি মুখ ঘুরিয়ে বলে যে এই শিশুকে আমি চিনি না। দেখুন ভগবান বিষ্ণু সে তো আর জানে না, তিনি চিন্তা করছে যে বৈষ্ণব কষ্ট পাবে, আমি বলবো না। ঠিক যেন আমাদের শ্রীবাসের পুত্র যখন মারা গিয়েছিল, শ্রীবাস যেমন বলেছিল কই কিছু হয়নি তো, তুমি যেখানে আছো প্রভু সেখানে তো খারাপ কিছু হতে পারে না, যেখানে তার পুত্র মারা গিয়েছে। তদ্রূপ সন্দীপন মুনিও বলছে আমি চিনি না। ভগবান নিজের রূপ ধারণ করলেন। সন্দীপন মুনি তাকে প্রণাম জানিয়ে বলল, জোরে জীব দেখে নে, আমায় যদি ভালোবাসি সেই সন্দীপন মুনির মতো আমি তোকে টেনে হিসড়ে মাটিতে নামিয়ে দেব। এমন যদি হয় দশা, কেউ কি গোবিন্দকে ডাকবে বাবা? গোবিন্দকে বলল, আমায় যদি পেতে হয় খাঁটি সোনার মতো আমি প্রয়োগ করে নেব।
এবার ব্রহ্মাকে বলল, তুমি জোড়া লাগাতে পারো নাকি, দেহটা দেখো। ব্রহ্মা পারলেন না, শিব পারলেন না, ভগবান বিষ্ণু পারলেন না। নারদ মুনি যখন এই পুত্রটাকে ধরেছে, পুত্রটা জ্যান্ত হয়ে গেছে। নারদ মুনি বলছে, ভগবান তুমি দাঁড়াও, আমি বুড়ি মায়ের উত্তরটা দিয়ে আসি। কি উত্তর দিয়েছিল জানো? যে ভক্ত অপেক্ষা কেউ শ্রেষ্ঠ নয়, ভক্তের চরণ ধুলি যদি মস্তকে থাকে আর গোবিন্দের কৃপা যদি থাকে, অসাধ্য সাধন করতে পারে। হরি বল। ভগবানের করুণা এত অপার মহিমা। ভগবানকে কেউ যদি ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। তার প্রমাণ এই সন্দীপন মুনির মাধ্যমে আমরা জানতে পারলাম যে গোবিন্দকে ভালোবাসলে তার গতিটা কেমন হয়। ভগবান ভক্তকে ভালোবাসে, এর জন্য ভগবান ভক্তকে কষ্ট দিয়ে বোঝায় যে এই জগতে কেউ কারো নয়, সকলে আমরা অপরের জন্য কাঁদছি, কিন্তু যার জন্য কাঁদার প্রয়োজন ছিল তার জন্য কাঁদছি না। ভগবানকে যদি ভালোবাসতে হয়, এবার যদি ভালোবাসতে হয়, আমি ভালোবাসবো কেমন করে? প্রশ্ন আসতে পারে না যে ভগবানকে আমি ভালোবাসবো কেমন করে? আমার ভালোবাসা তো শুদ্ধই হয় নাই, আমার বাসা তো ভালোই হয় নাই, আমি ভগবানকে ভালোবাসবো কি করে? ভগবান বললেন যে তুমি শোনো, নিত্য ভগবতং শৃণু, নিত্য ভগবত কথা শোনো, শুনিলেই মঙ্গল। শ্রবণম মঙ্গলম শ্রীমদততম ভক্তি কিন্নন্তে ভুরিদা জনা। শুনিলেই মঙ্গল। আজ বুঝিবে না যে হো, শুনিতে শুনিতে সে হো, অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি, হইবে পরম প্রীতি। শুনিলেই মঙ্গল, বুঝো আর না বুঝো। কৃষ্ণ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা। এমনই মধুময় নাম যে একবার যদি কর্ণ দিয়ে প্রবেশ করে, অন্তরে একদিন না একদিন ঠিকই ঢুকবে, ঠিকই ঢুকবে, ঠিকই একদিন না একদিন আমাকে কলিহত জীবকে ঠিকই কৃপা করবেন। চণ্ডীদাস বলে যে একুল ওকুল দুকুল গোকুল, আপন বলিব কারে, শীতল বলিয়া শরণ লইলাম তোয়ার কমল চরণে। একুল ওকুল দকুল, কোনো কুলেই আপন বলতে কেউ নেই। তাই ভেবে চণ্ডীদাস বললেন, সব কিছু ছেড়ে তোমার কমল চরণের শরণ লইনু, কৃপা করো আমায়। এই যে ভক্তের ডাক যে তুমি আমায় কৃপা করো, এই কথাটা যেদিন ভিতর থেকে আসবে, সেদিন ভজন এর ধাপে এক ধাপ এগিয়ে যাব। তার আগে কোনোদিন ভগবানের কাছে আগানো সম্ভব নয়, তার আগে কোনোদিন আগানো সম্ভব নয়। আমরা ভাগবত কি জানলাম, প্রেম ভক্তি জানলাম, ভগবানকে ডাকলে কি হবে জানলাম। এবার যদি বলি যে আমি তো শিশু বয়সে ভগবানকে ডাকি নাই, আমার বয়স তো অনেক হয়ে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার উপায়টা কি হবে? ভাগবতের যে কোনো একটি অধ্যায় নীলা কথা স্মরণ যদি কেউ করে 10 থেকে 15 মিনিটে শেষ দেওয়া যাবে, কিন্তু এই কথাগুলো জানা প্রয়োজন। বাবা আপনাদের কি ভালো লাগছে? না হলে আমি নীলার ভিতরে প্রবেশ করব। এগুলো জানা প্রয়োজন,
এই জিনিসগুলো আমরা পাঠকরা ঠক দিয়ে যাচ্ছি, মানে আমাদের নামের শেষে ঠক দিয়েও যাচ্ছি আমরা ঠক। আপনারা আদায় করে নেবেন আমাদের কাছ থেকে। এই ভাগবতে যে কয়টি অধ্যায় আছে, ওই ছোট্ট বাচ্চা যে শিশু, সেও টিভির সিরিয়াল দেখে মুখস্থ করে ফেলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ কি কি করেছে। কিন্তু এই যে আমি যা বললাম, যা গোবিন্দ আমাকে দিয়ে বলালেন, এই কথাগুলো থেকে আমরা হারিয়ে যাই। এই কথাগুলো আমাদের জানতে হবে, এই কথাগুলোকে ধারণ করতে হবে, ভগবানের কথা স্মরণ করতে হবে, আর যে বিষয় সেগুলোকে ধারণ করতে হবে। ধারণ না করলে স্মরণ করা হবে না। মোর মুখে বক্তা তুমি, তুমিই হও শ্রোতা, হৃদয়ে কহাও তোমার বাণী। আমার মুখে বক্তাও ভগবান শ্রীকৃষ্ণ, আমার সামনে শ্রোতাও ভগবান শ্রীকৃষ্ণ, আমার হৃদয়ের ভিতরেও ভগবান শ্রীকৃষ্ণ। সকল কিছুই কৃষ্ণময়। সমদর্শন যেদিন হবে, গীতায় বলেছে সমদর্শন করো। কেউ যদি ভাগবত বা গীতা পড়ে, তাকে রাজর্ষি উত্তম বলা হয়। রাজর্ষির থেকে উপরে রেখেছে কেন? যে গীতা ভাগবত পড়ে তিনি হচ্ছে রাজর্ষি, অর্থাৎ তার জ্ঞান আছে। আর যে রাজর্ষি উত্তম, যিনি রাজর্ষির থেকেও বড়, তার ভিতরে ভগবত এবং গীতার যে জ্ঞান তিনি স্মরণ করতে পেরেছেন, তিনি হচ্ছে রাজর্ষি উত্তম। ডক্টর মহানামৃতজি বললেন। এবার প্রশ্ন আসতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণকে যে বললাম আমার বয়স হয়ে গেছে, ভগবান বললেন যা যাওয়ার তো গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। যা আছে জীবনের যতটুকু সময় আছে তাই দিয়ে গোবিন্দকে স্মরণ করুন। একটু অপরাধ ক্ষমা করবেন, একটু জল সেবা নিয়ে নিই। এখন মালাটা দিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যা চলে গেছে তুমি তার খেদ করো না, যেটুকু সময় আছে সেইটুকু সময় গোবিন্দকে স্মরণ করো। গোবিন্দকে স্মরণ করলে তোমার যা চলে গেছে সেটুকু তুমি পূর্ণ না করতে পারলেও, ভগবানকে না পেলেও তোমার পেছনের কুলে আর জন্ম হবে না। ভগবান আরেকটি সুযোগ দিবে নতুন করে ভগবানকে ভালোবাসার জন্য। ভগবান বললেন যে তোমার জীবনটাকে এমন করো, মরণ কথাটা রাখিও স্মরণ, অহং যাবে দূরে। অর্থাৎ মরণের কথাটা যদি আমি স্মরণ রাখতে পারি, অহংকার দূরীভূত হয়ে যাবে। মরণ কারোর কথা শোনে না, যে মরণ কারোর কথা শোনে না, এমনই একটি বিষয়বস্তু। এই যে মোমটি শেষ হয়ে গেল, এই মোমটি এখন নিভিয়ে দেব, তাই না? নিভিয়ে দেওয়ার পরে এই যে ছোট্ট মোমের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। যতটুকু মূল্য আছে ততটুকু মূল্য এই মানব দেহের নেই যদি এই প্রাণ পাখিটা একবার বের হয়ে যায়। তাহলে চিন্তা করুন, কি আমার করছি? এই দেহ আমার, আমার নয়। মা বাবা আমার, সেটিও ভুল কথা। সকলে আমাকে পেয়েছে, মা বাবা সাধনা করে আমাকে এনেছে, গুরুদেব আমায় সাধনা করে মন্ত্র দিয়েছে, সব কিছু সাধনার দ্বারা। অর্থাৎ কেউ
কারোর নয়। সকলে আমরা ভগবানের কাছ থেকে এসেছি, ভগবানই একমাত্র উপায়। মরণ কারোর কথা শোনে না, সে যে যেথায় সেথায় যখন তখন সদাই দেয় হানা। বেঁচে আছো এই আশ্চর্য, দেহে নেই কোনো ব্রহ্মচর্য। দেহে যদি থাকতো একটু ধৈর্য, ঐশ্বর্য আর গায়ে ধরতো না। মরণ কারোর কথা শোনে না। মরবে বলে মনে রেখো, বেশি দিন বাঁচিবে দেখো। তুমি কথার মতো কথা শেখো, ওই মরণের দিন যাবে জানা। ভবা পাগলার সত্য বচন একবার যদি ধারণ করতে পারো, তাহলে এই যে মরণ কখন আসবে, এই মরণ কবে আসবে, এটি জানা যাবে। দেখুন, যারা সাধু থাকে তারা কিন্তু জানতে পারে যে তারা কবে দেহ ত্যাগ করবেন। এটি হচ্ছে তাদের যোগ বল, তাদের যোগ সাধনা। তাহলে বলতে পারেন যে তারা জানলো কি করে? জীবনটাকে বানাতে হবে লাইটের মতো। কেন বললাম লাইটের মতো? এই যে লাইটও চলছে, ফ্যানও চলছে, তাই না? দুটি বৈদ্যুতিক তারের মাধ্যমে চলছে। সুইচও আছে, লাইটেরও আছে, ফ্যানেরও আছে। আপনি একজন ফ্যানের সুইচ বন্ধ করবে, একজন লাইটের সুইচ বন্ধ করবে। লাইটের সুইচ বন্ধ করার সাথে সাথে কিন্তু লাইট বন্ধ হয়ে যাবে, কিন্তু ফ্যানের সুইচ বন্ধ করলে কি তাই হয় বাবা? 2-3 পাক দিবে, তারপরে বন্ধ হবে। অর্থাৎ আমি বোঝাতে চেয়েছি যে আমার মতো কলিহত জীবের অবস্থায় ফ্যানের মতো হয়েছে। গোবিন্দ বন্ধ করে দিলেও আমি বলি আমি আমার মতো 2-3টা পাক নিই, তারপরে গোবিন্দের কাছে যে স্যালেন্ডার করি যে ভগবান আর পারছি না। কিন্তু যিনি শুদ্ধ বৈষ্ণব, তিনি ওই লাইটের মতো, যাকে একবার বন্ধ করলে বৈষ্ণব ওখানে স্থগিত, তিনি আর পা বাড়ায় না। তিনি চিন্তা করে গোবিন্দ সাড়া দিয়েছে, অবশ্যই সমস্যা রয়েছে। আমাদের জীবনটাকে এর জন্য এই লাইটের মতো হতে বলেছে। এই লাইটের আলোয় আমি ভাগবত আপনাদের স্মরণ করাচ্ছি। এই লাইটের আলোয় কোনো চোর কোনো দোকানে চুরি করছে, তাহলে দোষ কার? আমার দোষ, আমার ভিতরের আত্মার দোষ তিনি আমাদের করাচ্ছেন। আমাদের আত্মাটা ওই লাইটের আলোর মতো, তিনি সাক্ষী স্বরূপ আমার ভিতরে রয়েছে। বেদে বলেছে 10 আঙ্গুল পরিমাণ জায়গা নিয়ে ভগবান আমাদের হৃদয়ে থাকেন, কিন্তু তিনি সাক্ষী স্বরূপ রয়েছে। সব কিছু আমাদের উপরে দায়িত্ব দিয়ে তিনি রয়েছেন এই কারণে যাতে শ্বাস প্রশ্বাসটা চলে। ভগবান আমাদের ভালো কর্মেও উৎসাহিত করে না, খারাপ কর্মেও উৎসাহিত করে না। কিন্তু হ্যাঁ, এই তুলসীর মালা যেদিন থেকে কোনো ভক্ত ধারণ করবে, সেদিন থেকে ভগবান তাকে খারাপ কিছু করতে গেলে অবশ্যই নাড়া দেবে। কিন্তু আমাদের ভিতরে এখন এমন একটা হরি বল, আমাদের ভিতরে এখন একটা নতুন জ্ঞান এসেছে যে নিরামিষ ভোজী না হলে তুলসীর মালা পরা যায় না। নতুন একটা জ্ঞান এসেছে, এটি ভুল ধারণা। তুলসীর মালা সবার জন্য, কারণ ভগবান সবার। আমার ঘরে কি গোবিন্দ নেই? যে আমিষ খায় তার, সে কি গোপাল সেবা দেয় না? তার ঘরে কি গোপাল নেই? গোপাল কি রাগ করে চলে গেছে? যদি রাগ করে চলে যায় তাহলে গোবিন্দের ভিতরে সমদর্শন ভাব নাই, গোবিন্দ হেরে যাবে। এর জন্য গোবিন্দ বলেছে যে গোপী যেমন আমি তার কাছে তেমন। অর্থাৎ ভক্ত যে বলে না যে যথামাং প্রপদ্যন্তে তাংস্থৈব ভজম্মহম, যে আমাকে যেভাবে উপাসনা করে আমি তাকে সেভাবেই দর্শন দেই। এর জন্য এই জ্ঞান থেকে বের হয়ে আসতে হবে। আরেকটি জ্ঞান ঢুকেছে যে নিরামিষ খায় সেই সাধু।
এটাও ভুল কথা। আমি কাউকে কিন্তু ছোট করছি না, আমি কিন্তু যে কানে ধরছি বৈষ্ণব নিন্দা মহা অপরাধ, আমি সেটা বলছি না। এই নিরামিষ খাওয়াটা সর্ব উপরের স্তর, অর্থাৎ প্রথমের ওই যে প্রাইমারি স্কুল পার করার পরে হাই স্কুলে যেতে হয়, তারপরে কলেজে যেতে হয়, তারপরে ভার্সিটিতে যেতে হয়। ওই ভার্সিটি হচ্ছে, ভার্সিটি বললেও ভুল হবে, ভার্সিটি কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করতে হয়। মাস্টার্স হচ্ছে নিরামিষভোজী। প্রথম স্তরটা হচ্ছে নিজের দেহ শুদ্ধি, দ্বিতীয় স্তর হচ্ছে মুখ শুদ্ধি। সত্যই পরম ধীমহি, সত্যই পরম ধর্ম। আমি সাধু কিন্তু আমি নিরামিষ খাচ্ছি, কিন্তু আমার চোখ ঠিক নাই, বদন ঠিক নাই, আচরণ ঠিক নাই, সে কিন্তু বাবা নিরামিষ খেয়েও পাপী। সে সাধুকে অপমান করছে, কারণ সাধুর বেশ ধারণ করেছে, এর জন্য সে সাধুকে অপমান করছে। অর্থাৎ আমার দেহ শুদ্ধি করতে হবে, মুখ শুদ্ধি করতে হবে, আমার চোখ শুদ্ধি করতে হবে, কান শুদ্ধি করতে হবে। সকল কিছু যখন আমার এই পূর্ণাঙ্গ দেহ শুদ্ধ হয়ে যাবে, তখন আমাকে শাস্ত্র গ্রন্থ পাঠ করতে হবে, গোবিন্দকে জানতে হবে। এই সবগুলো ধাপ যখন কমপ্লিট হবে, যখন ভার্সিটি কমপ্লিট হবে, অনার্স কমপ্লিট হবে, তখন আপনি নিরামিষভোজী হতে পারেন। নিরামিষভোজী হয়ে ভজন করে না, ভজন আগে মজ, তারপরে ভজ। আগে মজতে হবে, তারপরে ভজন করতে হবে। এর জন্য এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। যে নিরামিষ খাচ্ছে সে তাকে আমি প্রণাম্য, তিনি আমার প্রণাম গ্রহণ করুন। কিন্তু আমাদের ভিতরের এই জ্ঞান থেকে বের হয়ে আসতে হবে যে নিরামিষ খায় সেই সাধু। এই কথাটা ভুল। যারা কালীকে উপাসনা করেন তারা কিন্তু মাছ মাংস খায়, আপনারা জানেন কিনা আমি জানি না। মাছ মাংস খায়, তারা কি বড় মাপের নয়? তারাও কিন্তু বড় মাপের। তাদের কাছে মূল মাধ্যমটা থাকে মুখ, বদন, বচন। তাদের কথাগুলোকে তারা সত্যে পরিণত করেছে। আজকালকার যুগের সাধুরাও মিথ্যা কথা বলে, বলে না বাবা? কেউ স্বীকার না করলেও আমি জানি, মনে মনে সবাই বলছেন। এর জন্য আমি আগেই বলেছি, আমি বৈষ্ণবকে অপমান করছি না। ইউটিউব দাদারা এগুলো কেটে কিন্তু ছাড়বেন না, এটা আমার অনুরোধ। কেটে ছাড়বেন না, সম্পূর্ণ কথাটা ছাড়বেন, না হলে আমাকে বৈষ্ণবরা আবার আমাকে অপরাধী বানিয়ে দেবে। আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে নিরামিষভোজী সে তো প্রণামের যোগ্যই, কিন্তু যে নিরামিষ খায় নাই তাকে অবহেলা করব এটাও নয়। তিনিও প্রণামের যোগ্য যদি তার মধ্যে ভজন থাকে। আমার ভিতরে যদি ভজন একবার চলে আসে, ওই হরিদাসের মতো হবে। হরিদাস বলেছিল না 22 বাজারে বেত্রাঘাত খেয়ে, যে নাম আমি ছাড়বো কি, নাম আমায় ছাড়ে না। তদ্রূপ আমার দেহটা যদি ভজনে লেগে যায়, ওই আমিষ আমাকে ছেড়ে যাবে, আমাকে আর আমিষ ছাড়তে হবে না। ওই আমিষ যেদিন আমাকে ছাড়বে সেদিন সত্যিকার অর্থে আমিষ ছাড়া হবে। আর আমি যদি আমিষ ছাড়ি, সেটাকে আমিষ ছাড়া হবে না। কারণ আমি যদি নিরামিষ খেয়েও যদি আমার চোখ ঠিক না থাকে, ও নিরামিষ খেয়ে লাভ নেই। সুতরাং সর্বপ্রথম কাজ থাকবে সত্য কথা বলা, দেহটাকে পবিত্র রাখা, সুন্দর রাখা। ভগবানের জন্য সাজতে হবে, এই তিলকটা ধারণ করতে হবে। এই তিলকের মধ্যে বিশাল একটি মাহাত্ম্য। দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান যদি কৃপা করে তবেই ভজনের পথে অগ্রসর হওয়া সম্ভব। এবার এগুলো তো জানলাম। এবার আমার যদি বলেন যে আমার তো যা যাওয়ার চলেই গেছে, আমার একটি সন্তান আছে, তাকে আমি কৃষ্ণ পথে চালিত করব কি করে? বা তাকে কি এখনই কৃষ্ণ পথে দেওয়ার প্রয়োজন আছে, না ভবিষ্যতে দেব? শাস্ত্রে বলবো না, পদকর্তা বললেন, বলরাম দাসের কবিতায় বললেন, সপ্তম মাসে যবে জননী জঠরে, যখন কেঁদে কেঁদে বলেছিলাম প্রভু মুক্তি দাও মোরে, ভবে গিয়ে জনম নিয়ে ভজিব তুয়ারে।
কথা দিলাম 32টি নারী পেঁচিয়েছিল আমাদের, গোবিন্দ মুক্তি দিলেন। এবার প্রথম সময়কালে স্তনপান কুতূহলে অজ্ঞানে আছিন মতিহীন, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে। প্রথম সময়কালটা মায়ের দুগ্ধ পান করে ছেলেমেপনা করে কেটে গেল। দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ পুণ্যের কিছু নাই ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি। দ্বিতীয় সময়কাল যৌবন চলে এলো, ভোগ বিলাসে মত্ত হয়ে রইলাম, নারীর প্রতি আসক্ত হয়ে গেলাম, পুরুষ নারীর প্রতি, নারী পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে মায়ায় আবদ্ধ হয়ে গেলাম। তৃতীয় সময়কালে বন্ধন এসে হাতে গলে, পুত্র কলত্র গৃহবাস আশা বাড়ে দিনে দিনে, ত্যাগ নাহি হয় মনে। বিয়ে হলো, সন্তান হলো, এবার সন্তানদের বিয়ে দিলাম। সন্তানদের বিয়ে দেওয়ার পর নাতিপুতি আসার পরেও ভগবানের কাছে বলি, গোবিন্দ আর কিছুদিন বাঁচিয়ে রেখো, নাতির বিয়েটা যেন দেখতে পারি। মনের বাসনা আর শেষ হয় না। চতুর্থ সময় এলো জলি, শ্রবণে না শুনি অতিশয়, লোলচর্ম শুভ্রকেশ। লোলচর্ম অর্থাৎ কি, চামড়া ঢিলে হয়ে গেছে, শুভ্রকেশ চুল সাদা হয়ে গেছে, কোটরে নয়ন চোখ গর্তে চলে গেছে। আগে তারে ভজনায় এখন কি করবে ভাই। বলরাম দাসে কয় রাখো মহাশয়। বলরাম দাস পদকর্তা বলছেন এবার রাখো, আর কত। এবার কেঁদে কেঁদে বলি যে ভবে জনম নিলাম প্রভু, তোমার ভজন তো আমার হলো না। তখন গোবিন্দ আশ্বাস বাণী দিলেন, যা যাওয়ার গেছে চলে, খেদ করিস না আর তা বলে। তাহলে যে শিশুটি ছোট রয়েছে তাকে যদি আপনি গীতা দেন, সে যদি গীতার ভারটা বহন করতে পারে, বৃদ্ধ বয়সে আপনার ভারও সে বহন করতে পারবে। আর সে যদি গীতার ভার বহন করতে না পারে, বৃদ্ধ বয়সে আপনার জায়গায় ওই বৃদ্ধাশ্রমই হবে। যেমন করবেন তেমনই তো পাবেন। কর্মফল কোনোদিন ভগবান ভোগ করতে হবে না, এই কথা কোনোদিন বলে না। গঙ্গা স্নান করে পাপ চলে যায়, গঙ্গার পেটের পুত্র ভীষ্ম পাপ থেকে রক্ষা পাননি। কেন পাননি? ওই যে দ্রৌপদীর বস্ত্রহরণ দর্শন করেছিলেন, তাই তার মৃত্যুতেও তিনি সংকোচ বোধ প্রকাশ করেছিলেন। গঙ্গা স্নান করলে পাপ দূর হয় কি না জানি না, কিন্তু গঙ্গা স্নান করলে গঙ্গার যদি কোনো পাপ থাকে তা দূর হয়ে যায়, কারণ তিনি বৈষ্ণবের চরণ ধুলি পায়। কারণ তিনি বলেছেন যে কোনো অভক্তের গায়ে যদি ভক্তের চরণ ধুলি লাগে, সে পাপী পুষ্প রথে চড়ে বৈকুণ্ঠে যায়। এই শাস্ত্রের কথা। তাহলে কত ভক্ত অভক্ত যেই ইন্ডিয়ায় যায় সেই স্নান করে, অর্থাৎ তাহলে সকলে যদি স্নান করে পুণ্যবতী কিন্তু গঙ্গাই হলো, কারণ সে সম্পূর্ণ সব ভক্তের চরণধূলি তার বক্ষে রেখেছেন। এর জন্য গঙ্গা স্নান করে, তীর্থ স্নান করলে যে পুণ্য হয়, গণেশ ঠাকুর পার্বতী আর শিব ঠাকুরকে 7 বার প্রদক্ষিণ করে বলেছিল না, আমার বিশ্ব 7 বার প্রদক্ষিণ হয়ে গেছে। তদ্রূপ যদি কারোর সামর্থ্য না থাকে সেই ভারতে যাওয়ার জন্য, মা বাবাকে পূজা করো, ভগবানকেও পূজা করার প্রয়োজন নাই। মা বাবা যদি আশীর্বাদ করে, ভগবান সাধু সাধু বলে গ্রহণ করবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতের একটি লীলার কিছু অংশ দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোঠো খেলায় মত্ত ছিলেন,
গোঠো খেলায় মত্ত থাকাকালীন তিনি অনেক অঘাসুর বগাসুরকে হত্যা করেছেন, তাই না? গোঠো খেলায় মত্ত থাকাকালীন দুটি পক্ষ হতো, একটি হচ্ছে বলরামের পক্ষ, আরেকটি ভগবান শ্রীকৃষ্ণের পক্ষ। তারা খেলায় মত্ত থাকতেন। প্রতিবার খেলায় ভগবান শ্রীকৃষ্ণ হেরে যেতেন। ভগবান শ্রীকৃষ্ণের দলে ছিল সুবল সখা। হেরে গেলে শর্ত ছিল জয়ী যারা তাদের কাঁধে নিতে হবে, এই ছিল তাদের শর্ত। ভগবান শ্রীকৃষ্ণ তো চতুর চূড়ামণি, তিনি ইচ্ছা করে হেরে যেতেন যাতে ভগবান ভক্তের চরণ তার বক্ষে নিতে পারে। সুবল একদিন ভগবান শ্রীকৃষ্ণকে বলছে যে কানাই, তোর দলে আর থাকবো না। কেন ভাই? তোর দলে থাকলে যে হারতে হয়। সুবলকে বলল, ঠিক আছে আমি একাই খেলবো, তুইও দাদার দলে চলে যা। কানাই প্রতিবারের মতো হেরে গেলেন। তো ভাগে সুবলকে তিনি এবার আজ কাঁধে নিলেন। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন প্রতি যুগে আসবেন আর যে ভক্তদের চরণ তিনি এই হৃদয়ে স্থাপন করবেন, হৃদয়ে ধরবেন, হৃদয়ে ধরে তিনি সুখ আস্বাদন করবেন। তখন সুবলে যখন কাঁধে নিয়েছে, সুবল তো একটু মোটা, সুবলকে কাঁধে নিয়ে নাচছে আর পা দুটো জড়িয়ে ধরে রেখেছে। এবার জড়িয়ে যখন ধরেছে, ভগবান শ্রীকৃষ্ণ নয়নের জলে ভক্তের চরণ ধুইয়ে দিচ্ছে। পাশে পদকর্তা দর্শন করে বললেন, জোরে জীব তুমি দেখে নাও, তুমি ভগবানকে ডেকে কতবার কেঁদেছো বলো, দেখে যাও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তকে কত ভালোবাসে। সে কত ভালোবেসে ভক্তের চরণ নিজের অঙ্গে ধরে রেখে কেঁদে বলছে, আহারে আমার ভক্ত, এই চরণ ধরে কত সুখ। জন্মে জন্মে যদি ভক্তের চরণ এভাবে ধরে রাখতে পারতাম। ভগবান হয়ে তার ঐশ্বর্য কোথায় গেল? তিনি নিজে ভগবান হয়ে ভক্তের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে যে, আরে ভক্ত, ভগবানের ভগবত্ব আমি ত্যাগ করে যদি সারা জীবন সারা জন্ম যদি ভক্তের চরণ ধরে থাকতে পারতাম। এ তো ভগবান শ্রীকৃষ্ণের কথা। আমার কথা আপনাদের কাছে নিবেদন যে গোবিন্দের চরণ পাবো কিনা জানি না, পাওয়ার মতো কোনো কর্ম করিনি, কিন্তু আপনারা তো ভক্ত। যেদিন পার ঘাটে পার হবেন এই অধমকে সেদিন ফেলে যাবেন না। আপনাদের চরণ ধুলির স্পর্শে যেন সেদিন আমি পার হতে পারি। আমাকে নিয়ে সেদিন যাবেন। কে বলতে পারে আপনার পাশে স্বয়ং গোবিন্দ বসে থাকতে পারে। এই বৃন্দাবনের ধুলির যে কত মহিমা বাবা। সবাই ধুলি মেখো, ধুলি মেখে কৃষ্ণের কাছে বলো, হে গোবিন্দ তুমি দয়া করো, তুমি ছাড়া এ জগতে বলো বাবা বান্ধব কে আছে? তুমি আমার পরম বান্ধব, আমি তো তোমায় তোমার আমার করে নিতে পারবো না গোবিন্দ, তুমি কৃপা করে আমায় তোমার করে নাও। তোমার চরণে আমায় আশ্রয় দাও। এই জগতে সবাই স্বার্থের জন্য ভালোবাসে গোবিন্দ, তুমি তো স্বার্থের জন্য ভালোবাসো না। তুমি তো কোনো ভক্তকে যদি মন থেকে ভালোবাসো, যুগে যুগে তাকে নিজের সঙ্গে করে আনো। এই জগতের ভালোবাসা স্বার্থের জন্য সবাই আপন আপন করে, কেউ তো কারো নয়।
দুদিনের মেলামেশা, পথের পরিচয়, ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়, মা বলো বাবা বলো কেউ কারো নয়, আপনি মরিয়া গেলে বলো তারা কেন রয়, কেউ যাবে না। অহংকার করছো দেহ নিয়ে, শ্মশানটা ঘুরে আসো বাবা, কত মানুষের অহংকার চিতায় জ্বলে গেল। ওই আগুন দাউ দাউ করে জ্বলছে আর আমার দিকে তাকিয়ে বলছে এবার তোর পালা। কখন যে আগুন জ্বলে উঠবে দাউ দাউ করে, সেদিন এই দেহের কোনো মূল্য থাকবে না বাবা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন সময় থাকতে আমায় ডাকো, আমায় যদি একবার স্মরণ করতে পারো তাতে কি হবে জানো, সবলের চরণ যেমন বক্ষে ধরে রেখেছি ভক্ত, তোকেও আমার বক্ষে রাখবো, তোকেও আমার এই বক্ষে জায়গা দেব। জানিস আমার এই বক্ষে তোর জন্য আসনে পেতে রেখেছি ভক্ত, তুই তো তোর হৃদয় মন্দিরে আমায় জায়গা দিলি না। একবার এই ভগবানের কাছে যে দেখুন, ভগবান তার হৃদয় মন্দিরে ভক্তের জন্য জায়গা করে রেখেছে। ভগবান বলছে ভক্ত তোকে আমি পূজা দিব, তুই একবার আমার হৃদয়ে আয়। জগৎবাসী বলছে দেখে যা, অভিনব তত্ত্ব ভাগবত দিয়ে গেল, এতদিন শুনেছি ভগবান আসেন, ভগবান ভক্তের জন্য ডাকেন, নীলা করার জন্য অভিনব তত্ত্ব ভগবান ভক্তের জন্য কাঁদে বাবা। ভগবান বলছে যে তোর ক্ষমতা নেই আমায় কেঁদে ডাকবি, দেখ আমি তোর জন্য এসেছি। গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়াতে লাঠি নিয়ে বের হয়েছে নগরীতে, কেন জানো বাবা? কর নেওয়ার জন্য। শ্রীবাস বললেন যে কর যদি দিতে হয় তাহলে চাঁদ কাজী মলয় কাজীর কাছে যেয়ে যাব, তোমায় দেব কেন? গৌর প্রহরী বলেছিল বাবা আমি এই জগতের কর নিতে আসিনি, আমি যে পারের করি নিতে এসেছি। পারের করি তো সঞ্চয় করে রাখা হলো না, 16 আনা নিয়ে এসেছিলাম, দিতে দিতে দেখি 1 আনার অবশিষ্ট নাই বাবা, কি দিয়ে পার হব? ইহ জগতের মাঝিকে যদি ফিরি ফিরি পার করে দিতে বলি সে দেবে না, আমার ভগবান কি তাই দেয়? ভগবান বললেন পারের করি লাগবে না, কোনো এক শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাথায় যদি ধারণ করতে পারো আমি সাধু সাধু বলে গ্রহণ করবো তোমায়। ধুলি মাখো, এই ধুলির মধ্যে কত গুণ যে লুকিয়ে রয়েছে বাবা, সবাই ধুলি মাখো। এই ধুলি ভগবান গোবিন্দ মেখেছিলেন আর বলেছিলেন এই ধুলি কত মধুর বাবা, সকলে ধুলি মাখো। ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিবেদন, যে সব ভক্ত এসেছে আজ ধুলি মাখছে, প্রভু তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো, তাদের তো একটি চাওয়া, তারা সকলে তোমায় চায়, তুমি সকলকে চরণে আশ্রয় দিও আর আমাকে কৃপা করাও, আমি যেন এই ভক্তের চরণ আশ্রয় করতে পারি। সকলের চরণ ধুলি আমায় দান করবেন। মালা গাঁথা শেষ করার পূর্বে তুমি এলে এই ঘরে, শূন্য হাতে বরণ তোমায় করব কেমনে? একটা
মালা তৈরি করার কথা ছিল। কি মালা জানো? 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, 6টি রিপু, 16টি ফুল দিয়ে একটি মালা গাঁথার কথা ছিল। সেই মালা কি দিয়ে গাঁথার কথা ছিল? ভক্তি অনুরাগ দিয়ে মালা গাঁথার কথা ছিল। কিন্তু প্রভু, মালা গাঁথা শেষ হওয়ার আগেই তুমি এলে ঘরে, মৃত্যু হয়ে এলে এই ঘরে। এখন শূন্য হাতে কি দিয়ে বরণ করব তোমারে বলো? বিফল মালা ফুলগুলো আজ কোথায় বলো রাখি? তুমি খানিক দাঁড়াও, সেই কুসুমে তোমার চরণ ঢাকি। তুমি খানিক দাঁড়াও, সেই কুসুমে মালা গাঁথা হয়নি তাই কি সেই কুসুম দিয়ে তোমার চরণগুলো ঢাকি। আকুল কেশে পা ধোয়ায়ে আঁচল দিয়ে দেব মুছে, মোর নয়ন হবে আরতি দ্বীপ, আরতি করব তোমার তরে। এই নয়নটাকে আরতি দ্বীপ করে তোমাকে আরতি করব প্রভু, কিন্তু এই নয়ন যে বহির জগতের হয়ে গেছে। কোন নয়ন দিয়ে তোমায় ডাকবো প্রভু? তুমি সাড়া দেবে কি ডাকে? তোমায় ডাকলে তোমায় সাড়া পাবে? বলে দাও আমায় প্রাণবন্ধু। কত অপরাধে অপরাধী, কত মানুষ তুচ্ছ তাচ্ছিন্ন করে প্রভু। কারোর মনের মতো তো হতে পারলাম না গোবিন্দ। যদি কারোর মনের মতোই না হতে পারি, তুমি আমায় নিয়ে যেও তোমার চরণে। আর চাই না এই ভব যন্ত্রণা, তুমি আমায় গ্রহণ করো প্রভু। আমি জ্ঞানহীন, ভজনবিহীন, না আছে ওই ব্রহ্মচর্য, না আছে বৈরাগ্য, শুধু আছে নয়নের জল। তাও তো মায়াবিহীন হতে পারেনি প্রভু। জানো, তোমার পূজার সাথে আমি তিল দিয়েছি, যাতে তিলে তিলে এই অধমের কথা তোমার মনে পড়ে। আহারে গোবিন্দ, কত পাষাণ হলে তো তোমার নামে গলে যেত। পাষাণের থেকেও সুকঠিন আমার এই হৃদয়। পাষাণ হলে গলে যেত প্রভু। এই সুকঠিন পাষাণ হৃদয়ে তুমি পদাঘাত করবে এটাও বলতে পারি না। ডক্টর মহানামব্রতজি বলল, তুমি আমার এই পাষাণ দেহে পদাঘাত করো না, তুমি আমার হৃদয়ে পদ্মে পদাঘাত করো, তোমার কমল চরণে ব্যথা লাগবে না। দেখুন ভজনটা কি ধরনের হয়, যে আমার এই পাষাণ দেহে যদি গোবিন্দ পদাঘাত করে তার কমল চরণে ব্যথা লাগবে, কিন্তু আমার হৃদয়ে পদ্মে, সেটি তো পদ্ম ফুলের মতো কমল, সেই কমল হৃদয়ে তুমি পদাঘাত করো, যাতে ফুলটা প্রস্ফুটিত হতে পারে, আমি যেন তোমার সেবায় লাগিয়ে দিতে পারি। হরি বল। গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ তাকে ক্ষণিকের কষ্ট দিতে পারে, কিন্তু শেষ মুহূর্তে গোবিন্দ তাকে ভালোই বাসে। কারণ গোবিন্দ পরীক্ষা করে নেয় যে ভক্ত আমার কাছে যে এসেছে আর কোনোদিন সংসারমুখী হবে না তো। এই পরীক্ষা করার জন্য গোবিন্দ আমাদের পরীক্ষা করে নেয়। দুধ, একটি প্রদীপ জ্বালাতে আপনি যদি একটি প্রদীপের মধ্যে দুধ ঢেলে দেন, প্রদীপ কি বাবা জ্বলবে?
জ্বলবে না। সেই দুধকে যদি আপনি প্রক্রিয়াজাত করে ঘি তৈরি করেন, প্রদীপ কি জ্বলবে না? জ্বলবে। আমার দেহটাও তদ্রূপ। এই দেহ দিয়েই ভজন সম্ভব, কিন্তু আমার দেহের মধ্যে যদি মায়া আচ্ছন্ন থাকে, দুধের মতো মায়া আচ্ছন্ন থাকে, তাহলে জ্ঞানের প্রদীপ জ্বলবে না। আবার আমার এই দেহে মায়া আচ্ছন্ন দেহকে যদি আমি কৃষ্ণ নামের দ্বারা পবিত্র করে ঘিত প্রক্রিয়াজাত করতে পারি, এই দেহে গোবিন্দকে স্মরণ করা সম্ভব। দুধ আর ঘিয়ের পার্থক্য এখানেই। নিজের দেহটাকে তৈরি করতে হবে ঘিয়ের মতো, যাতে দেওয়ার সাথে সাথে জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে। জ্ঞানের প্রদীপ জ্বলে ওঠে। আমাদের এই জ্ঞানের প্রদীপ জ্বালানোর জন্য কিসের প্রয়োজন? গুরুদেবের প্রয়োজন। আচ্ছা জানেন এই ভক্তি জগতে প্রথম গুরুকে, শিষ্যকে জানা আছে কারোর? এই ভক্তি জগতে প্রথম গুরু হচ্ছে রাধারানী এবং প্রথম শিষ্যা হচ্ছে চন্দ্রাবলী। একজন বামা নায়িকা, একজন দক্ষিণা নায়িকা। কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, রাধারানীর প্রাণ যায় অবস্থা, তখন রাধারানী চন্দ্রাবলীকে ডেকে বললেন যে শোন চন্দ্রাবলী, তোকে আমি কৃষ্ণ ধন দিয়ে যাব। তখন চন্দ্রাবলী বলে যে তোর মরণের সময়ও তুই প্রলাপ বকছিস, তোর তো নিজেই কৃষ্ণ হারা, আমায় কৃষ্ণ কি দিবি? বলল যে আমি তোকে সাক্ষাতে কৃষ্ণ না দিতে পারলেও কানে কানে কৃষ্ণ ঠিকই দিয়ে যাব। রাধারানী ভক্তি জগতের প্রথম গুরু, যিনি চন্দ্রাবলীর কানে বীজ মন্ত্র দিয়ে দিলেন এবং এই চন্দ্রাবলী আর বলরাম মিলিত তনু হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু, অনঙ্গ মঞ্জুরি যাকে বলা হয়। না হলে তো রাস আস্বাদন করতে পারবে না। রাসের মধ্যে সখী ভাব থাকা প্রয়োজন। আর নিত্যানন্দ দাদা তো দাদা। এই আমাদের এখানের মধ্যে কিন্তু পঞ্চতত্ত্ব আছে। জগৎবন্ধু সুন্দর বললেন শ্রীখোল অদ্বৈত, করতাল নিত্যানন্দ, ভক্তি শ্রীবাস প্রেম গদাধর, আর যে নাম সেই গৌরচন্দ্র, হরি বল। এবার বলতে পারেন এই যে আমরা মালা জপ করি, কেউ গুরু মন্ত্র দিয়ে জপ করি, কেউ কৃষ্ণ নাম দিয়ে জপ করি, তাই না? মালায় 108টা গুটি কেন? কম হলো না কেন? বেশি হলো না কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ কেন 18 দিনে হলো? কম হলো না কেন? বেশি হলো না কেন? ভাগবতে 18টা মহাপুরাণ রয়েছে, এগুলো সব কিছুর মধ্যে 18 শব্দটা উল্লেখ্য বিষয়, তাই না? মালার যে গুটি 8টি, বড় যে 8টি গুটি, সেটি হচ্ছে 8টি সখী। এই 8 জনের আবার 8টি করে সখী রয়েছে, তাহলে 8 64। 64 জন সখী, 8 জন প্রধানা সখী, আর 32 জন সখা, আর 4 জন হলেন বৃন্দা, দুর্গা, মীরা আর মহাদেব। এই হচ্ছে 108টি গোটির। আরও ভাঙলে অনেক কিছু বের হয়, ওদিকে না যে এটাই সহজ মানে উপাখ্যান। এটি হচ্ছে, আর এই যে মাঝখানে শূন্যটা হচ্ছে ব্রহ্ম। এই মাঝখানে শূন্যটা হচ্ছে ব্রহ্ম। আর 18 শব্দের অর্থে যে 18 মোকাম আমার দেহ, এই 18 মোকাম দেহের কথা সব জায়গা উল্লেখ করা হয়েছে যে 18 মোকাম তত্ত্ব। আমি একটু স্মরণ করব, সব কিছু তার বলা যায় না। চূড়া
মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, তার মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষুতে কালাচাঁদ করিছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান। কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ ৩২ বদন। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল। আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম। শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তম বসে শ্রী জগন্নাথ করেন বসতি। নাভি বলে ব্রহ্মা সদা করিছে নীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা। গুজ্জদ্বারে বসে আছে নারু গোপাল, কামিনীর সঙ্গে বড়ই রসাল। হাঁটুতে শক্তি স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সোনা মহাদয়। এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয়, সে সর্বানন্দ ধাম জয় করতে পারে। এই 18 মোকাম তত্ত্ব, এই আমার দেহটা, এর চেয়ে বেশি আর ভাগবত আসরে ভাঙা যায় না। এই 18 মোকাম তত্ত্ব গুরুদেবের কাছে জেনে নিতে হবে যে কোথায় আমার এই দেহের মধ্যে রাস চলছে, আমার এই দেহের মধ্যে বৃন্দাবনের সকল কর্ম চলছে। 84 কোষ বৃন্দাবন আমার এই দেহের মধ্যেই অবস্থিত, একে খুঁজতে হবে। কিন্তু ওই যে ভজনের কথা বলিও না যথা তথা, ভজনটা গোপনের বিষয়, কিছু গোপনের বিষয় গোপনেই রাখতে হয়। এখন বলতে পারেন যে গোবিন্দ ভজনে আবার গোপনীয়তার প্রয়োজন কি? গোপনে কিছু আছে বলেই গোবিন্দ গুরুদেব গোপনেই দিয়ে থাকেন। আবার আমরা জপ করার সময়ও কিন্তু হাতটা ভিতরে রেখে জপ করি। গোপনে যে গোবিন্দ ভজে সেই তো হয় গোপী, কিন্তু সাবধান, গোপী ভাব সর্বত্র ফলানো উচিত নয়। আর আরেকটি কথা বলবো, নীলা স্মরণ করতে এসে অনেক মায়েরা বাবারা মালাও জপ করে, আবার কানেও শোনে। এটি কিন্তু ঠিক না, এটি কিন্তু ঠিক না। কারণ মালাটা হচ্ছে রাসস্থলী। মালাটাকে এই যে আড়াই পিছের যে গিঠু, এই গিঠুর মধ্যে রাস চলছে, মালাটাকে নিতে হয় নির্জনে, কেউ দেখবে না, কোনো আওয়াজ হবে না, গোপনে একটি প্রদীপ জ্বলবে, গোবিন্দ সামনে থাকবে, অথবা নয়নে গোবিন্দকে দর্শন করতে হবে আর মালা নিতে হবে। মালা জিনিসটা দেখানোর বিষয়বস্তু নয়। দেখানোর বিষয়বস্তু যদি হতো তাহলে থলি থাকতো না। থলির বাইরে কোনোদিন কাউকে দেখেছেন মালা জপ করতে? থলির ভিতরে রাখার অর্থ গোপন। আর আপনি যখন মালা জপ করছেন, মালাটা জপ করতেছেন আবার কান দিয়ে শুনছেন, দুটি কাজ একসাথে কোনোদিন হয়? মালা জপ করতে হবে 3 ভাবে। মালা জপ করা যায়। হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করেছে, তাই না? যেখানে আমাদের শ্বাস প্রশ্বাসে 3 লক্ষ বার যায় না। 1 লক্ষ বার উচ্চ স্বরে, 1 লক্ষ বার ধীরে, আর 1 লক্ষ বার জিহ্বাও নড়বে না, এমনভাবে জপ করেছে, যা একমাত্র ভক্তের দ্বারাই সম্ভব। কোন মন্ত্র জপ করেছেন গুরুদেবের কাছে শুনে নেবেন, কিন্তু 3 লক্ষ বারই জপ করেছে, সেটা কৃষ্ণ নামই হোক আর অন্য কিছুই হোক, কিন্তু 3 লক্ষ বারই জপ করেছে, 3 ভাবে জপ করেছে। সাধারণ মানুষ যদি 1 লক্ষ বার জপ করতে যায় যে কোনো শব্দ, পারবে? গলা ভেঙে যাবে না? মাইক থাকা সত্ত্বেও গলা ঠিক থাকে না। এর জন্য সাবধান, ফের হয়েও অবধান। এর জন্য মালাটা ঘরে নিরজনে করাটাই উত্তম। কেউ মনে ব্যথা নেবেন না, আমি দেখিও নি কেউ মালা নিয়ে এসেছে কিনা, আমি খেয়ালও করিনি, একমাত্র সাধু বাবা সুন্দর করে রেখেছে। কিন্তু মালাটা নিরজনে বসে নেওয়াটাই উত্তম। আর ভজনটা দেখাতে নেই,
ভজনটাকে ভিতরে রাখতে হয়। যত চণ্ডীদাস বলেছে, গোপন প্রীতি গোপনে রাখিও, তবে তো থাকিবে সুখে। প্রীতি প্রীতি সবাই বলে, এই প্রীতি কাহাকে বলে? এই প্রীতি, গোপন প্রীতিটা গোপনেই রেখো। যত গোপনে রেখে ধ্যান করতে পারবে, ওই ধ্যানের বস্তু তত কাছে আসবে। এই জন্য বলেছে গোবিন্দকে স্মরণ করতে হবে। এই যে আমরা ভাগবত, যার কথা না বললেই নয়, পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত মহারাজ না, পরীক্ষিত মহারাজ যিনি আমাদেরকে এই ভাগবত দিয়েছেন, পরীক্ষিত মহারাজ আমাদের পক্ষ থেকে ভগবানকে প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল যে আমার মৃত্যু, আপনারা সকলেই জানেন 7 দিনে তিনি অভিশপ্ত হয়েছিলেন। সেই দিকে না যাই, এদিকে আসি। 7 দিন পরে আমার মৃত্যু অবধারিত, 7 দিন অন্তে। অনেকে বলে 7 দিন পরে, কেউ বলে 7 দিনের মধ্যে। শাস্ত্রে লেখা আছে 7 দিন অন্তে মৃত্যু হয়েছিল। তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলেছেন যে একদিন যাচ্ছে, আর মাত্র 6 দিন রয়েছে, আমি কি করব, আমার করণীয় কি, আমায় বলে দাও। সুখদেব গোস্বামী হাতে তালি দিয়ে বলেছিলেন যে তোমার অর্জুনের থেকেও তোমার প্রশ্ন উত্তম। অর্জুন জিজ্ঞেস করেছিল এই যুদ্ধক্ষেত্রে আমার কি করা প্রয়োজন, আর তুমি প্রশ্ন করেছ মৃত্যুকালে আমার কি করা প্রয়োজন। পরীক্ষিত মহারাজের এই কথা শুনে সুখদেব গোস্বামী 3টি কথা বললেন। প্রথম কথা, গোবিন্দকে ডাকো, তারপরে গোবিন্দকে স্মরণ করো। গোবিন্দকে যদি স্মরণ করে অনাসক্তির অস্ত্র দিয়ে আসক্তিকে ছেদ করো, আর আসক্তি যদি একবার ছেদ হয়, হা কৃষ্ণ তোমার হলাম বলে ভগবানের চরণে নিজেকে লুটিয়ে দাও। কলিযুগের দাপর এবং কলিযুগের সন্ধিক্ষণের রাজাকে আমরা যদি প্রশ্ন করি, সবাই এক বাক্যে কিন্তু বলবেন পরীক্ষিত মহারাজ, তাই না? দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা আমরা সকলে জানি পরীক্ষিত মহারাজ। আমি নিজেও এতদিন জানতাম। শ্রদ্ধেয় ইন্ডিয়ান কীর্তনিয়া সুমন ভট্টাচার্য, যিনি কীর্তন জগতের উস্তাদ, তিনি তার একটি ভিডিওতে দেখলাম, তিনি একদম শাস্ত্র এভিডেন্স সহ বলেছে যে দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা হচ্ছে যুধিষ্ঠির। আশ্চর্যের বিষয় না? এতদিন জেনে আসলাম কি, এখন আমি কি বলছি পাঠক ভুল বলছে না, আমি নিজেও ভেবেছিলাম যে উনি বোধহয় ভুল বলছে, পরে না দেখলাম সত্যিই তাই। দাপর এবং কলির সন্ধিক্ষণের রাজা ছিল যুধিষ্ঠির। অগ্রহায়ণের শুক্লপক্ষের একাদশীর দিন যুদ্ধ শুরু হয়, আমরা জানি। কিন্তু এটি কি জানা আছে বাবা, যেদিন যুদ্ধ শুরু হয়, যেদিন গীতা দেয়, সেদিন কিন্তু যুদ্ধ হয়নি। পরের দিন দেওয়াদশী ছিল, দেওয়াদশীর দিনও কিন্তু যুদ্ধ হয়নি। শুক্লপক্ষের 3 দিন আর কৃষ্ণপক্ষের 15 দিন, এই হলো 18 দিন কিন্তু যুদ্ধ হয়েছে। আর এই যে একাদশী আর দেওয়াদশী 2 দিন যদি যোগ করি, তাহলে কিন্তু 20 দিন হবে। আর প্রশ্ন হতে পারে যে যুদ্ধের সন্ধিক্ষণে যেহেতু গীতা দান করা হয়েছে, শুধু অর্জুনই শুনেছে, আর কেউ পাশে ছিল না, কেউ শোনেনি? ভাবক বলছে শুনবে কি করে, মায়া তাদের কান বন্ধ করে রেখেছিল। কারণ সবাই যদি শুনতো তাহলে গীতার অমর্যাদা হয়ে যেত। ডায়মন্ড যদি ফিরি ফিরি দেওয়া হয়, ডায়মন্ডের মূল্য কি থাকে? ডায়মন্ড ফিরি ফিরি দেয় না বলেই তো ডায়মন্ডের স্বর্ণের থেকেও দাম বেশি। তদ্রূপ ওই যুদ্ধক্ষেত্রে গীতা দেওয়া সত্ত্বেও কেউ শোনেনি, শুধু শুনেছে অর্জুন আর সঞ্জয় দিব্যচক্ষুর মাধ্যমে দর্শন
দর্শন করে অন্ধ রাজাকে শোনালেন। পৌষ মাসের পূর্ণিমায় যুধিষ্ঠির রাজা হয়, আর মাঘ মাসে কলির জন্ম হয়। 3 মাস মতো রাজত্ব করেছিলেন। অর্থাৎ এই যে মাঘী পূর্ণিমার দিন কিন্তু কলির জন্ম হয়েছে। আপনারা বই পুস্তক পড়ে দেখবেন যে মাঘী পূর্ণিমার দিন কলির জন্ম হয়েছে। তাই কলিহত জীবকে উদ্ধার করবে বলে যখন যুধিষ্ঠির নিজ দায়িত্ব পরীক্ষিতকে দিয়ে চলে গেলেন স্বর্গের উদ্দেশ্যে, যখন যাত্রা করলেন, তখন পরীক্ষিত মহারাজকে তার দায়িত্ব বুঝিয়ে দিলেন। তারপর থেকে ধীরে ধীরে পরীক্ষিত মহারাজ বনে গেল। আমরা সকলেই জানি, মরা সর্প পেঁচিয়ে দিল, অভিশাপ দিল। সেখান থেকে ধীরে ধীরে ভাগবতের জাগাইয়ে সুখদেব গোস্বামীকে গুরুদেবে বরণ করলেন। তারপরে তিনি ভাগবত 7 দিন ব্যাপী শ্রবণ করলেন। এখন কয়টা বাজে? আমি কি বিশ্রাম দিয়ে দেব? আপনারা বলতে বললে আমি বলবো বিশ্রাম না, আপনারা বলতে বললে আমার সারা রাত বলতেও সমস্যা নাই। ভক্ত থাকলে ভক্তই বলাই নিবে, আমাদের কি আর ক্ষমতা আছে বলার? গৌর নিজে এসে নিজের কথা বলিয়ে নেবে, আমরা শুধু উপলক্ষ মাত্র। ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিত মহারাজকে দিয়ে জীবকে জানালেন যে তোমার মৃত্যুকাল যদি ঘনিয়ে আসে, তুমি অন্য কোনো দিকে তাকিও না, তুমি ভাগবতকে অবলম্বন করো। ভাগবত যদি অন্তর থেকে স্মরণ করতে পারো, তাহলে একদিন না একদিন গোবিন্দের কৃপা অবশ্যই হবে। ভগবান তার ভক্তকে এত ভালোবাসে। মায়েরা যারা উঠে যাওয়ার, নীরবে উঠে যাবেন, পাশের ভক্তকে ব্যাঘাত ঘটাবেন না, অনুরোধ। এই মন্দিরে এসে, হরিসভায় এসে ব্যাঘাত ঘটালে কিন্তু মহা মহা পাপ হয়। এখন অনেকেরই পায়ের ব্যথা শুরু হয়েছে, তো অনেক ভক্তরা চলে যাচ্ছে এর জন্য। যাক, আমি আর বেশি সময় নিব না। আমি আধা ঘন্টার মধ্যে বা 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সমস্যা নাই। ভগবান, যেহেতু আমি শেষের পর্যায়ে এসেছি, ভগবানের কাছে আমাদের আত্মনিবেদনটা কি হওয়া উচিত, এই বিষয়ে আমি কিছুটা আলোচনা করব। অনুরোধ করছি আপনাদের কাছে, আমি শেষ দিয়ে দেব, শুধু আত্মসমর্পণের একটি কথা বলে শেষ দিয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য, আত্মসমর্পণ করার জন্য রাসলীলার একটি রাধারানীদের নিবেদন, একটি নিবেদন শুধু বলবো যে রাধারানী যখন কাত্যায়নী পূজা করেছিলেন, তিনি জীবকে শিক্ষা দিলেন যে কিভাবে ভগবানকে ডাকতে হয়। তখন বললেন, হে মা কাত্যায়নী, তোমার কাছে ধন চাই না, জন চাই না, স্বামী চাই না, পুত্র চাই না, তোমার কাছে একটি মাত্র ধন চাই, ওই নন্দ ঘোষের পুত্র কৃষ্ণকে যেন আমরা সবাই স্বামী রূপে পাই। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মহামায়ার সাধনা করে মহামায়ার কাছে তিনি প্রার্থনা করেছিলেন। এই প্রার্থনা যেন আমাদেরও হয়, আমরাও যেন গোবিন্দকে বলতে পারি, হে গোবিন্দ। আমরা সকলে একটু হাত জোর করে একটু নিবেদনটা করি। হে গোবিন্দ, তুমি করুণার সিন্ধু, তুমি জগৎ ঘুরে দেখো প্রভু, আমার মতো পতিত তুমি আর খুঁজে পাবে না। তুমি দীনবন্ধু, আমার মতো দীনহীন কাঙাল তুমি আর খুঁজে পাবে না।
তুমি তোমার সকল নামগুলো আমার এই দেহের সাথে, আমার কর্মের সাথে মিলিয়ে দেখো প্রভু, আমার মতো তুমি অধম আর খুঁজে পাবে না। হে প্রভু, তোমাকে ডাকবো সেই যোগ্যতা আমার নেই, তোমাকে স্মরণ করব সেই যোগ্যতাও আমার নেই। তুমি কৃপা করে আমায় ভক্তি ধন দিয়ে আমায় কৃতার্থ করো, এবং প্রতি বছর বছর যেন এরকম সাধু সঙ্গ করতে পারি, আর কমিটির পক্ষ থেকে যেন আমরা এমন সাধুর বাজার তৈরি করতে পারি, এমন আশীর্বাদ আমায় করো যেন আমরা একাগ্র চিত্তে এরকম সাধুর বাজার, এমন বৃন্দাবন যেন প্রতি বছর তৈরি করতে পারি। হরি বল। সকলের মনোবাসনা যেন পূর্ণ হয়। গোবিন্দ সকলকে ভালো রাখুক, আর আমার জন্য একটু আশীর্বাদ করবেন, আমিও যেন আপনাদের মতো ভক্তের ভক্ত সঙ্গ করতে পারি। শারীরিকভাবে একটু অসুস্থ, এই অসুস্থতা যেন কেটে যায়। আমার মা বাবার জন্য আশীর্বাদ করবেন, তারা আমাকে পথে এনেছেন। আমি যে বলে না, আবার যদি পাঠাও দয়াল, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। কৃষ্ণ ভক্ত মায়ের এত ভূমিকা যে একজন কৃষ্ণ ভক্ত মা পারে একজন পাপিষ্ঠ সন্তানকে কৃষ্ণ ভক্তের উপযুক্ত সন্তান তৈরি করতে। সময় তো বেশি নেই, আবার যদি কোনোদিন এই ভক্তরা যদি আমায় কৃপা করে আনে, সেদিন মায়ের ভূমিকা সম্পর্কে কিছু বলবো। আপনারা সকলে আশীর্বাদ করবেন। ভাগবত কথা, হরিকথা শুনলে কিছু মাধুকরী দান করতে হয়, যার যে মনোবাসনা। আমার মা যাচ্ছে, আপনারা আমার মায়ের কাছেই দিয়ে দিয়েন, বা আমার কাছে এসে দিয়ে দিয়েন। আর আমার এই কমিটির সাধুদের জন্য আশীর্বাদ করবেন, তারা যেন সবার ভিতরে মিল থাকে, যেন এই মিল রেখেই তারা ভজন করতে পারে। আবার একটু ধ্বনি দিই, জয় জয় ভাগবত প্রীতি প্রেমা।